দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে লাগানো অটোমেটিক দূষণ পরিমাপক যন্ত্রের তথ্য অনুযায়ী আজ 22শে জানুয়ারি সকাল 7টায় AQI ইন্ডেক্স, যাকে বলা হয় বাতাসের গুণমান সূচক, 200-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। আমরা যারা দুর্গাপুর শহরের কোথায় কি আছে এটা সম্বন্ধে মোটামুটি সচেতন, তারা জানি সিধু কানু স্টেডিয়াম অপেক্ষাকৃত একটি খোলা জায়গায় অবস্থিত। সেখানেই যদি AQI ইন্ডেক্স এত হাই থাকে, তাহলে শহরের ভিতরে বা দুর্গাপুর ইস্পাত কারখানার আশপাশে এবং দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এবং দুর্গাপুর কেমিক্যালস সংলগ্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আরও হাই দেখাবে। আজ সকাল 7টায় দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে আমরা বেশ কিছু ছবি যেমন সংগ্রহ করেছি, কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বুঝতে পারছেন অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে। শুধুমাত্র যে কুয়াশা রয়েছে তাই নয়, এই কুয়াশার প্রকোপ অত্যন্ত বেড়ে যায় যদি বাতাসে সাসপেন্ডেড পার্টিকেলসের পরিমাণে বৃদ্ধি ঘটে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজ সকালে যে ভিজিবিলিটি সেটা ছিল অত্যন্ত খারাপ, মানে একদম সামনের লোককেও দেখা যাচ্ছিল না। এটা শুধুমাত্র যে কুয়াশার কারণে তাই নয়, কুয়াশা অত্যন্ত বৃদ্ধি পায় যদি বাতাসে সাসপেন্ডেড পার্টিকেলসের পরিমাণে অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি 200 ক্রস করে, যেটা আজ দুর্গাপুরে সকালে 190 ছিল, তাহলে সেটাকে অত্যন্ত খারাপ এয়ার কোয়ালিটি বলে ধরা হয়। যারা দুর্গাপুরের পরিবেশ নিয়ে একটু খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই এই বিষয়টা সচেতন কিংবা এই খবরটা জানেন যে দুর্গাপুরে অতি সম্প্রতি বেশ কিছু গাছ কাটা নিয়ে একটা আন্দোলনের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষজনের মধ্যে এ নিয়ে একটা ক্ষোভের জায়গাও রয়েছে। অথচ খুব অবাক করা বিষয় যে দুর্গাপুরে গত 8-10 বছরে সেভাবে কোনো বড় কারখানা তো তৈরি হয়নি, উল্টে বেশ কিছু কারখানা তাদের প্রোডাকশন কমিয়েছে বা প্রায় বন্ধের জায়গায় চলে গেছে। এত সত্ত্বেও দুর্গাপুরের এয়ার কোয়ালিটি এত খারাপ জায়গায় যাচ্ছে কেন, এটা নিয়ে অবশ্যই যারা প্রশাসনে আছেন তারা ভাববেন এবং সদর্থক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা প্রত্যেক শহরবাসী। প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো যে 2022 সালেও দুর্গাপুরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 200 ক্রস করেছিল এবং তখন এই শহরকে পশ্চিমবঙ্গের দিল্লির সঙ্গে তুলনা করা হচ্ছিল এয়ার কোয়ালিটি খারাপের কারণে। ইউটিউব চ্যানেল সচেতন প্রত্যাশা করে যারা পরিবেশ নিয়ে কাজ করছেন কিংবা পরিবেশ সচেতন, তারা অবশ্যই এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদেরকেও এই বিষয় সম্বন্ধে অবগত করবেন এবং পরিবেশ বাঁচানোর যে লড়াই, যে আন্দোলন, সরকারকে বাধ্য করা পরিবেশকে রক্ষা করার জন্য, সেই কাজে সহায়তা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সচেতনের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।